হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের সাথে আমি আমার একটা ইভিনিং ব্লগ শেয়ার করি। তো ইভিনিংয়ে আমি রেডি হয়ে গেছিলাম, আমার একটা কাজ ছিল। তারপরে কাজের পর আমি ভেবেছিলাম হাতিবাগান যাব, কিছু কেনাকাটি করার ছিল। তো অনেকক্ষণ ধরেই অটোর ওয়েট করছিলাম, কিন্তু অটো পেলাম না। তো শেষমেশে আমি উবের মোটো করে চলে গেলাম হাতিবাগানে। প্রথমে গিয়ে এই জুয়েলারির দোকানটায় গেছিলাম, তার পাশেই ছিল এই সুন্দর দিওয়ালি ডেকোরেশনের দোকানটা। এত সুন্দর কালেকশান। তারপরে আমি পৌঁছে গেছিলাম এই কুর্তির দোকানটায়। এখানে ভীষণ সুন্দর সুন্দর শর্ট কুর্তি আর প্লাজো প্যান্ট আর স্কার্টের কালেকশান। তো নিজেকে রেসিস্ট না করতে পেরে কিছু কিনে নিয়েছিলাম। তারপরে তার পাশেরই একটা জুয়েলারি শপটা একটু দেখছিলাম, বেশ সুন্দর কালেকশান ছিল ওখানেও। আর এই ব্যাঙ্গেলসের দোকানটা তোমরা কে কে চেনো বলো? হাতিবাগানের সবচেয়ে বড় দোকান। এনার টোটাল 4টে শপ আছে, আর 4টে শপ শুধুমাত্র চুড়ি, হিউজ চুড়ি আর ব্যাঙ্গেলসের কালেকশন। তারপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই দিয়ার দোকানটা দিয়ে। খুব সুন্দর সুন্দর দিয়াস পাওয়া যাচ্ছিলো। তারপরে হাঁটতে হাঁটতে আমার শপিং কমপ্লিট করে এগিয়ে পড়লাম বাগবাজারের দিকে। কারণ হাতিবাগান এরিয়ায় আসলে আমি বাগবাজারে ব্রোচ কাবাব কখনো মিস করি না। তোমরা যদি কেউ এখনও পর্যন্ত না খেয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করবে। আমি নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব। এখানে এত কম রেঞ্জে এত টেস্টি আর ভালো কোয়ালিটির কাবাব পাওয়া যায় যে তোমরা একবার গেলে বারবার যাবে। তারপরে শেষ করলাম এই চাটা দিয়ে। চায়ের দোকানটাও বাগবাজারেই, খুবই সুন্দর চা করে ওখানে। তারপরে আস্তে আস্তে অটো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।